হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ক্লাস 3 এর অক্সফোর্ড ইংলিশ সিস্টেম এই বইটা থেকে তোমাদের লেসন 2টা পড়াবো। লেসন 2 অর্থাৎ হু ক্যান লিভ উইথ আস, কারা আমাদের সঙ্গে বাস করতে পারে। এই গল্পটা আজকে আমি তোমাদের স্টার্ট করব। দেখো, এই গল্পটা স্টার্ট করার পূর্বে আমি তোমাদের এই গল্পের প্রথমে যে পেজ নাম্বার 15 সেখানে একটা মানে রয়েছে, সেটা আমি আগে তোমাদের বলে দেবো। দেখো, বি নাম্বারে একটা ছোট্ট বক্স রয়েছে, সেখানে একটা মানে লেখা রয়েছে, সেটা আমি তোমাদের আগে পড়িয়ে দেবো। বলছে, অ্যান অ্যানিমাল শেল্টার ইজ আ প্লেস ওয়্যার অ্যানিমালস দ্যাট ডোন্ট হ্যাভ হোমস আর লুকড আফটার। বলছে, অ্যান অ্যানিমাল শেল্টার ইজ আ প্লেস, অ্যানিমাল শেল্টার হয় একটা প্লেস, একটা জায়গা, ওয়্যার অ্যানিমালস দ্যাট ডোন্ট হ্যাভ হোমস আর লুকড আফটার, যেখানে অ্যানিমালসদের মানে যেসব প্রাণীদের কোনো বাড়ি নেই, কোনো দেখাশোনার কেউ নেই, তাদেরকে সেখানে দেখাশোনা করা হয়। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানিমাল শেল্টার। তাহলে এবার চলো গল্পটা শুরু করা যাক। Let us read a story about finding the right pet for Niku and Nina. তাহলে নিকু অ্যান্ড নিনা এই দুজন হচ্ছে তারা ভাই বোন। তারা তাদের নিজেদের বাড়ির জন্য একটা পেট খুঁজছে। পেট অর্থাৎ একটা পোষ্য খুঁজছে, যেটাকে তারা বাড়িতে পুষবে। ঠিক আছে, এইটা হচ্ছে গল্পটা। বলছে, নিকু অ্যান্ড নিনা ওয়ান্টেড আ পেট। নিকু অ্যান্ড নিনা একটা পেট চায়, একটা পোষ্য চায়। হোয়াট কাইন্ড অফ আ পেট ডু ইউ ওয়ান্ট? আস্কড মম। আস্কড মম অর্থাৎ মা জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? তুমি কেমন ধরনের পেট চাও, কেমন ধরনের পোষ্য চাও তোমরা? আ পেঙ্গুইন, সেড নিনা। নিনা কি বললো? একটা পেঙ্গুইন চায় সে। আ পান্ডা, সেড নিকু। নিকু কি বললো? সে একটা প্যান্ডা চায়, পান্ডা চায়। নট অল অ্যানিমালস ক্যান লিভ উইথ আস। বলছে, সব অ্যানিমালরা, সব পশু প্রাণীরা কিন্তু আমাদের সঙ্গে বাস করতে পারে না। সেড মম, মা বললেন। আওয়ার হোমস আর ডিফারেন্ট ফ্রম মোস্ট অ্যানিমাল হোমস। বলছে, আমাদের বাড়িঘর কিন্তু বেশিরভাগ প্রাণীর বাড়িঘরের থেকেই অনেকটা আলাদা। দেখো, প্রত্যেকটা পশুর, পাখির বা মাছের প্রত্যেকের কিন্তু নিজস্ব থাকার জায়গা আছে। পাখিরা আকাশে ওড়ে, গাছের ডালে তারা বাসা বেঁধে বাস করে। আবার মাছেরা জলে বাস করে। পশুরা জঙ্গলে থাকে। যারা গৃহপালিত পশু তারা বাড়িতে থাকে, কিংবা আর যারা বন্য পশু তারা জঙ্গলে থাকে। প্রত্যেকের কিন্তু নিজস্ব থাকার জায়গা আছে। আমরা প্রত্যেক পশুকেই যে আমাদের সঙ্গে বাড়িতে পুষতে পারবো, বাড়িতে রাখতে পারবো, এমনটা কিন্তু নয়। বলছে, পেঙ্গুইনস নিড অ্যান ওশান টু সুইম ইন। পেঙ্গুইন্সদের কী প্রয়োজন? একটা ওশনের প্রয়োজন, একটা মহাসাগরের প্রয়োজন, যাতে তারা সুইম করতে পারে, যাতে তারা সাঁতার কাটতে পারে। Pandas live in bamboo forests and need to eat a lot of bamboo shoots and leaves. এবং পান্ডারা তারা কি করে? তারা ব্যাম্বু ফরেস্টে থাকে, তারা বাঁশ বনে থাকে, এবং নিড টু ইট আ লট অফ ব্যাম্বু শুটস, এবং তাদের অনেক ব্যাম্বু শুটসের প্রয়োজন হয়। ব্যাম্বু শুটস কী জিনিস? ব্যাম্বু শুটস হচ্ছে বাঁশ গাছের মাটির নিচের যে অংশটা, অর্থাৎ বাঁশ গাছের নিচে যে অঙ্কুরটা থাকে সেটাকে ব্যাম্বু শুটস বলা হয়। সেটা কিন্তু প্যান্ডারা খায়। সেটা কিন্তু অনেক প্রয়োজন হয় যদি প্যান্ডারা তোমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে থাকে। আর অ্যান্ড লিভস, এবং বাঁশ পাতাও প্যান্ডারা খায়। তাহলে যদি আমরা আমাদের বাড়িতে পান্ডা পুষতে চাই, তাহলে এগুলোর প্রয়োজন হয়, এবং আমাদের বাড়িতে কখনোই বাঁশ গাছ থাকা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি যে আমাদের বাড়িতে পান্ডার থাকাও সম্ভব নয়। আবার দেখো, পেঙ্গুইন যদি বলি আমরা, তাহলে পেঙ্গুইনের সাঁতার কাটার জন্য সমুদ্রের প্রয়োজন। এবার আমাদের বাড়িতে মহাসমুদ্র বা মহাসাগর থাকা কখনোই সম্ভব নয়। তাই একদিক দিয়ে আমরা এটাও বলতে পারি যে পেঙ্গুইনও কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারবে না। এবার বলছে, পাপা অ্যাডেড, অর্থাৎ বাবা আরও বললেন। কি বললেন? দেয়ার আর ভেরি ফিউ পেঙ্গুইনস অ্যান্ড প্যান্ডাস ইন দ্য ওয়ার্ল্ড। বলছে, এই পৃথিবীতে কিন্তু কিছু সংখ্যকই প্যান্ডা অর্থাৎ পান্ডা আর পেঙ্গুইন রয়েছে। উই মাস্ট লেট দেম লিভ ইন দেয়ার ন্যাচারাল হোমস উইথ দেয়ার ফ্যামিলিজ জাস্ট অ্যাজ উই ডু। বলছে, আমাদের অবশ্যই তাদের নিজেদের মতো করে তাদের প্রাকৃতিক পরিবেশে থাকতে দেওয়া উচিত, তাদের ফ্যামিলির সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে, যেমনভাবে আমরা নিজেদের পরিবারের সঙ্গে থাকি। ঠিক যেমন আমরা আমাদের বাড়িতে আমাদের বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, আমাদের পরিবারের সঙ্গে বাস করি, তেমনি পান্ডা বা পেঙ্গুইন বা অন্য যে কোনো পশুদেরই তাদের নিজেদের পরিবারের সঙ্গে থাকতে দেওয়া উচিত। কারণ পৃথিবীতে পান্ডার সংখ্যা বা পেঙ্গুইনের সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গেছে, তাই তাদের নিজেদের মতো করে থাকতে দেওয়া উচিত।
হাউ অ্যাবাউট আ হর্স? তাহলে একটা হর্স অর্থাৎ একটা ঘোড়া পুষলে কেমন হয়? দে আর স্ট্রং, তারা শক্তিশালী। উই ক্যান টেক আ হর্স ফর আ রাইড এভরি ডে, সেড নিনা। নিনা কি বলল? আমরা প্রত্যেক দিন একটা ঘোড়াটাকে নিয়ে যেতে পারবো কিসের জন্য? রাইড করার জন্য, চড়ার জন্য, অর্থাৎ অশ্বারোহের জন্য, ঘোড়ার পিঠে চড়ার জন্য আমরা প্রত্যেক দিন ঘোড়াটাকে নিয়ে যেতে পারবো। আ হর্স ডাজ সাউন্ড লাইক আ ফান। একটা ঘোড়া এটাকে খুব মজার শোনাচ্ছে। বাট হর্সেস নিড আ বিগ স্টেবল টু লিভ ইন। কিন্তু হর্সেস অর্থাৎ ঘোড়াদের কী প্রয়োজন থাকার জন্য? একটা স্টেবলের প্রয়োজন, অর্থাৎ আস্তাবলের প্রয়োজন। দে নিড আ ফার্ম টু গ্যালপ অ্যারাউন্ড ইন। তাদের একটা ফার্মের প্রয়োজন, ফার্ম অর্থাৎ খামারের প্রয়োজন, যাতে তারা গ্যালপ অ্যারাউন্ড ইন অর্থাৎ যাতে তারা দৌড়াতে পারে, তারা ঘুরে বেড়াতে পারে। A horse will not be happy to live in our apartment with us, replied mom. মা উত্তর দিলেন, কি উত্তর দিলেন? যে আমাদের সঙ্গে যদি একটা হর্স থাকতে চায়, আমরা যদি একটা ঘোড়াকে এনে আমাদের সঙ্গে রাখি, আমাদের বাড়িতে রাখি, তাহলে সে অবশ্যই খুশি হবে না, কারণ সে তার মতো হাঁটাচলা করার বা দৌড়ানোর জায়গা পাবে না। কারণ আমাদের বাড়িঘরগুলো একটা খামারের থেকে নিশ্চয়ই ছোট। আমাদের বাড়ির মধ্যে কখনোই একটা মাঠ থাকতে পারে না যেখানে কোনো ঘোড়া দৌড়াতে পারে, তাহলে এটা তাদের পক্ষে কমফোর্টেবল একদমই হবে না, এটা তারা একদমই পছন্দ করবে না। দেন হুইচ অ্যানিমাল ক্যান লিভ উইথ আস? তাহলে কোন প্রাণী আমাদের সঙ্গে বাস করতে পারে? আস্কড নিনা অ্যান্ড নিকু। নিকু অ্যান্ড নিনা দুজনেই জিজ্ঞাসা করলো। হাউ অ্যাবাউট লুকিং আফটার আ কিটেন? তাহলে একটা কিটেন অর্থাৎ বিড়াল ছানা দেখাশোনা করলে কেমন হয়? দেয়ার ইজ অ্যান অ্যানিমাল শেল্টার ডাউন দ্য স্ট্রিট। সেখানে একটা অ্যানিমাল শেল্টার রয়েছে। অ্যানিমাল শেল্টার অর্থাৎ যেখানে পশু পাখিরা থাকে, যাদের কোনো বাড়িঘর নেই, তাদের দেখাশোনা ওই অ্যানিমাল শেল্টারে করা হয়, যেটা আমি তোমাদের মানে পড়াতে গিয়ে কিছুক্ষণ আগে বললাম যে এই অ্যানিমাল শেল্টারটা কোথায় রয়েছে? রাস্তার ধারে রয়েছে। I saw a furry brown kitten there yesterday, said Papa. অর্থাৎ বাবা বললেন, কি বললেন? যে আমি সেখানে একটা ফারি অর্থাৎ লোমশ ব্রাউন অর্থাৎ খয়েরি রঙের কিটেন দেখেছি ইয়েস্টারডে। কিটেন অর্থাৎ বিড়াল ছানা দেখেছি গতকালকে। দ্যাটস আ গ্রেট আইডিয়া। এটা খুবই ভালো কথা। উই উড লাভ টু হ্যাভ আ কিটেন টু প্লে উইথ পাপা, সেড নিকু। নিকু কি বলল? যে আমরা যদি একটা কিটেন অর্থাৎ বিড়াল ছানার সঙ্গে খেলতে পারি, তাহলে আমরা খুবই খুশি হব বাবা। উই ক্যান টেক ইট ফর ওয়াকস, সেড নিনা। নিনা কি বলল? আমরা এটাকে হাঁটার জন্যও নিয়ে যেতে পারি। দ্য চিলড্রেন জাম্পড উইথ জয়। বাচ্চারা আনন্দে লাফিয়ে উঠল। হোয়াট ফান ইট উইল বি টু কেয়ার ফর আ পেট। বলছে এটা খুবই আনন্দের হবে যখন আমরা একটা পোষ্যের দেখাশোনা করব। অ্যান্ড অফ দে ওয়েন্ট টু দ্য অ্যানিমাল শেল্টার। তারপরে তারা অ্যানিমাল শেল্টারের দিকে রওনা দিল। লেটার অর্থাৎ পরবর্তী পর্যায়ে দেখো এই ছবিটায় দেখা যাচ্ছে যে যখন তারা ওই অ্যানিমাল শেল্টারটায় পৌঁছালো তখন কি হলো? অল দি অ্যানিমালস আর সো কিউট পাপা। বলছে এই সব প্রাণীগুলোই হয় খুবই কিউট, খুবই মিষ্টি পাপা। বাবাকে সে বলছে, ক্যান উই টেক অল অফ দেম হোম? আমি কি সবাইকে আমার বাড়ি নিয়ে যেতে পারি? অর্থাৎ তাদের এত পছন্দ হয়েছে জায়গাটা, আর প্রাণীগুলোকে তাদের এত পছন্দ হয়েছে যে তারা সব কটা প্রাণীকেই তাদের বাড়ি নিয়ে যেতে চাইছে। ঠিক আছে, তাহলে তোমাদের এই গল্পটা এই পর্যন্তই। এই সম্বন্ধিত যা কিছু প্রশ্ন তোমাদের সব কিছুই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে। আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে।